গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে জানাই পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম, সমবয়সীদের ভালোবাসা, ছোটদের অনেক অনেক আশীর্বাদ আর তার সাথে ভালোবাসা। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। সকাল থেকে প্রায় অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর চিকেন ফিকেন ম্যারিনেট করেও রাখা হয়ে গেছে। এসে আজকে আমি ক্রিসেটটা করব, আর অভি বলছে বড়দেরটা করে দেবে, তো মোটামুটি তাহলে হয়ে যাবে সর্টেড। তো এখন যাই, চলো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। প্রত্যেক বছরই আমরা যাই, আর যত তাড়াতাড়ি বেরোবো ভাবি, কিন্তু 11টা বেজেই যায় সব কাজ করে সামলাতে সামলাতে। আর আসার পথে একটু ব্যানাচিটি হয়েও আসবো। ক্রিসের দুটো প্যান্ট কেনার আছে, আর ওয়াটার বোতল কেনা আছে। যে দুটো ওয়াটার বোতল স্কুলের জন্য কিনেছিলাম, ওই দুটো ওয়াটার বোতল ভেঙে গেছে। জানি না এত দাম দিয়ে কিনলাম, বাট ভেঙে গেল, একদম ঠুনকো ছিল। ক্রিসের আজকে শরীরটাও খারাপ, আজকে নয় ইনফ্যাক্ট 3-4 দিন ধরে শরীর খারাপ। ডাক্তারও দেখিয়েছি, চাইল্ড স্পেশালিস্ট। কাশিটা একটু অন্য ধরনের হচ্ছে, বাট ডাক্তার বললো যে গলা মানে বুকে কোনো কফ টফ জমা নেই। তো ভাবছিলাম যাবে না, কিন্তু যাবে বলছে, তো নিয়েই যাই। চলো হয়ে গেল আমাদের পুজো। আর আজকে অনেকগুলো নতুন লোকের মানে চেনা লোকের সাথেও দেখা হলো নিউ ইয়ারে। এবার আমরা যাবো আলিজে, খাবো টুকটাক, তারপর ব্যানাচিলি যাবো। চলো আমরা আলিজে এসে টুকটাক খাবার খেলাম। অভি খেলো কি খেলে গো? চিকেন প্যাটিস। না না, চিকেন প্যাটিস না, আমি এগ প্যাটিস খেলাম। আচ্ছা সরি, এগ প্যাটিস। আমি খেলাম কি একটা কর্ন চিজ স্যান্ডউইচ আর চকোলাভা কেক। হাই ঝিঙ্কো, এসো। বার্থডে বার্থডে কি সব উল্টো পাল্টা বলছি। নববর্ষে টুকটাক খাওয়াটা হতে ভালোই হলো। এখন যাচ্ছি ব্যানাচিটি, ক্রিসের প্যান্ট কিনতে আর একটা ওয়াটার বোতল। তো আমরা এইমাত্র চলে এলাম, আর খুব ভালো করে পুজো দেওয়া হলো, মার্কেটিংটাও করা হলো টুকটাক। যেগুলো ঝিঙ্কুর প্যান্ট কেনার ছিল, তারপরে আমার একটা গেঞ্জি পছন্দ হলো, গেঞ্জিটা কিনে নিলাম। তো এইসব টুকটাক কিনে এখন এলাম। আর ঝিঙ্কুর সত্যি শরীরটা খুব ভালো, মানে খুব একটা ভালো নেই। দেখা যাক, একদিন তো ওষুধ পড়েছে প্রপারলি, তো আশা করছি আজকে রাত্রে থেকে বা কালকে সকাল থেকে একটু বেটার ফিল করবে। আর এখন চিকেনগুলো করে নেবো, আমি ঝিঙ্কুকে স্নান করে নেবো, ততক্ষণ মাম্পি ম্যারিনেশন আর ঝিঙ্কু চিকেনটা করা স্টার্ট করে দেবে, তারপর আমি আমাদের চিকেনটা করবো। তো চলো এখন আমরা খেতে বসবো। চিকেন ফিকেন খুব তাড়াতাড়ি করে করে করলাম, অভি অনেকটা ম্যানেজ করে দিল আমাদের চিকেনটা। আর কিসেরটা তো প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, 1টা থেকে স্টার্ট করেছি, এখন বাজছে 2:45। ক্রিসের অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া, আর এবারে আমি, বাবা আর অভি খেতে বসবো। তো চলো খেয়ে নিয়ে এবারে। এসো বাবা, ওকে একটা ভেতরে তো একটা গেঞ্জি ছিল যেটা নতুন পড়েছে, তার উপরে একটা শার্ট পরিয়ে দিয়েছি। এই হচ্ছে জাংশনের অবস্থা, ফুল পার্কিং, মানে আমরা পার্কিং যে কি কষ্ট করে পেলাম তার ঠিক নেই। আর এই হচ্ছে রাশ, আজকে সামনে প্রোগ্রাম হচ্ছে। ভেতরে এত ভিড় আর এত আওয়াজ যে আমার গলার আওয়াজ শোনা যাবে না। তো আমরা একটুখানি ক্রিসকে গাড়ি ফাড়ি চাপিয়ে তারপরে টুকটাক কিছু খেয়ে, বা আমার একটু চাউমিন নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, নিয়ে বাড়ি চলে যাব। আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড।
আমরা যতবারই জাংশন আসি আমাদের এই দোকানটার এখানে একবার পা আটকাবে, তাই না বলো? এত ইউনিক কালেকশন, আমাদের ইচ্ছা যে এখান থেকে কোনোদিন তো একটা কিছু আমরা কিনবই, দারুণ লাগে। আর এই যে মোটামুটি কৃষের আনন্দ খুব করলো, বেরিয়েছে দাঁড়াও। তো আমরা এগ ফ্রাইড রাইস আর হানি চিকেন পার্সেল করে নিলাম, যেটা বাড়িতে গিয়ে রাত্রে খাবো। আর এখানে খাবো এগ চাউমিন। আর কৃষ কি খাবে? ওটাই খাবে মনে আছে? এখানে আমি দিব্যি এসেছিলাম, চা আর ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ আছে তো ঠিক। তারপর আমরা খেয়ে দিয়ে পার্সেলটা নিয়ে বাড়ি যাব। বাড়িতে চলে এলাম আর আজকের দিনটা ভীষণই ভালো কাটলো। তো হ্যাঁ, ওটাই সকালবেলা মন্দিরে গেলাম, পুজো করলাম, মায়ের দর্শন করলাম। প্রত্যেকবারই আমার একটা ইচ্ছে থাকে যে হ্যাপি নিউ ইয়ার, মানে নিউ ইয়ার হোক, জানুয়ারির 1 তারিখ হোক কি বৈশাখের প্রথম দিন হোক, যেটা পয়লা বৈশাখ, সেই দিনটা আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে শুরু করি। তো এখন তো অনেক ভোর যাওয়া হয় না, কেন কি কৃষের খাওয়ানো থাকে, টুকটাক নানা রকম ধরো দায়িত্ব থাকে, তো সেগুলো করে একবারে ভোরবেলা যাওয়াটা হয় না। বিয়ের আগে কয়েক বছর গেছি আমি, আমার জেঠুর ছেলে দাদার গাড়িতে করে, বড় মা যেত, মানে বড় জেঠুর ওয়াইফ, বড় মা ছোটো মা, আমি আমার জেঠিদেরকে বড় মা ছোটো মা বলি। তো হ্যাঁ, তখন একটা অন্যরকম ছিল, তখন আমাদের ওইখানে ব্যানাচিটিতে যে ভিরিঙ্গি কালীবাড়ি সেখানে যেতাম। বাট কিছু বছর পর যখন অভির সাথে আমার পরিচয় হয়, তখন থেকে আমি সিটি সেন্টার কালীবাড়িতে যাই। সিটি সেন্টার কালীবাড়িতেই পুজো দিই, ওখানে ভিড়টা একটু কম থাকে। আর যখনই যাও না কেন তুমি সুন্দরভাবে একদম মন্দিরের সামনে বসে পুজো দিতে পারবে। তো হ্যাঁ, সেজন্য আমি ওই মায়ের কাছে এখন ম্যাক্সিমাম টাইম যাই এই 2 দিন। তো মোটামুটি কাটছে দিনগুলো। মা নেই এখানে, একটু ফাঁকা তো লাগেই, বাট ঠিক আছে, চলে আসবে কদিন পরে। সব মিলিয়ে মোটামুটি দিনটা ভালোই কাটলো। আশা করছি তোমাদেরও খুব ভালো কাটলো। এইভাবে আজকের এই দিনটার মতো যেন বছরের প্রত্যেকটা দিন আমাদের সবার খুব ভালো কাটে, এটাই বলছি, কামনা করছি ঠাকুরের কাছে। তো এই বলেই ব্লগটাকে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।